আমার আল্লাহ বান্দাকে উসিলা বিচারবে, উসিলা তালাশ করবে, কোনো না কোনো একটা নেক আমল যদি ভালো মজবুত করবে যে আল্লাহ মাফ করে দিবে। আরে বন্ধু, হাসরের মাঠে আল্লাহ উসিলা তালাশ করবে, একটা নেক আমল পাইলে আল্লাহ মাফ করে দিবে। বনে ইসরায়েল বংশের একটা ঘটনা বলবো, মুসা আলাইহিস সালামের যুগের একটা ঘটনা, অত্যন্ত সুন্দর শিক্ষণীয় একটা ঘটনা বলবো আপনাদের কাছে। ওই ঘটনাটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন গো, তাইলে আপনাদের জীবনে কিছু না কিছু আমল করার জন্য মনটা আগ্রহ আসবে, মনে আগ্রহ বাড়বে। আমার বনে ইসরায়েলের সময় হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটি যুবক ছিল। সেই যুবকটা জীবনে কোনো দিন ভালো কাজ করে নাই, শুধু গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। বন্ধু, যেই ব্যক্তি অন্যায় করে পাপ করে আর অন্যায়কে অন্যায় মনে করে, পাপকে পাপ মনে করবে, বন্ধুরে, সেই লোকটা একদিন না একদিন আল্লাহর রহমতে অন্যায় ছেড়ে চলে আসবে। আর যে লোকটা পাপকে পাপ মনে করে চলবে না, পাপকে পাপ মনে করবে না, পাপ করবে, আরো অহংকার করবে, বাহাদুরি করবে, মুখ ফুলিয়ে চলবে, মুখ ফুলিয়ে বলবে, মনে করবেন রে বন্ধু, জীবনে কোনো দিন সে সঠিক পথে আসবে না, আসবেও না, আল্লাহ আনবে না। তা সে বেঈমান হইয়া দুনিয়া ছেড়ে চলে যাবে। সেই ছেলেটা পাপ করত, কিন্তু পাপকে পাপই মনে করত। এখনের যুগে এমন মানুষ আছে গোপনে অন্যায় করে আর অন্যায়কে অন্যায় মনে করে, অন্যায় স্বীকার করে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গো, অন্যায় করে, ভুল করে, কিন্তু অন্যায়কে অন্যায় মনে করে। আবার কিছু অপরাধী এমন আছে গো, অন্যায়কে অন্যায় মনে করে না, আবার মুখ ফুলিয়ে বলতে থাকে। সেই লোকটা যুবক ছেলে, সে শুধু অন্যায় করত, পাপ করত, তার কোনো ভালো কাজ সমাজের কোনো লোক কোনোদিন দেখতে পায় না। বন্ধু, এমনি করে পাপ করতে 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 এমন একটা সময় হলো গো, তার দুনিয়ার জিন্দেগির সময় শেষ হয়ে গেল। দুনিয়া ছেড়ে সে চলে গেল, সে দুনিয়া ছেড়ে চলে গেল, তার মরণ হয়ে গেল, সে মরে গেল। বাইরা যুবক হন, বৃদ্ধ হন, আর যে অবস্থায় থাকেন গো, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। নেক কাজ করেন, অন্যায় করেন, গুনাহ করেন, পাপ করেন, মনে করবেন যে অবস্থায় আপনার দিন যাইবে, কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কুরআনে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মধ্যে জন্ম হলে মৃত্যু হতেই হবে তোমার একদিন, অর্থাৎ সৃষ্টি হলেই সৃষ্টিকুল, স্রষ্টা ছাড়া সৃষ্টির মরণ
একদিন না একদিন আপনাকে ধরবে। মরণের হাত থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওরে বন্ধু, তুমি দুনিয়ার জমিনে যদি সুদৃঢ় একটা দুর্গ বানাও, ওই দুর্গের ভিতরে তুমি লুকিয়ে থাকো, সীসা গালাইয়া সীসার প্রাচীর বানাইয়া যদি গো সেই প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, এমনকি শামের বাদশাহ আব্রাহার মতন যদি মজবুত লোহার সিন্ধুক বানাইয়া ওই সিন্ধুকের ভিতরেও লুকিয়ে থাকো, ওরে বন্ধু, যখন তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আজরাইল সেইখানে যাইবে, তোমাকে ধরবে, দুনিয়ার জমিনে তোমাকে থাকতে দেবে না। তুমি যুবক হও আর বৃদ্ধ হও, যে অবস্থায় তোমার দিন যাক, যে অবস্থায় তোমার দিন চলবে, তুমি মনে করবে তোমার জিন্দেগি শেষ হলে দুনিয়াতে থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে। আবার চলে গেলে শেষ নয়, আবার তোমাকে মওলার দরবারে ফিরে যেতে হবে। মনে করেছ তোমাকে মাটি খেয়ে ফেলেছে, কীরা মাকড়ে তোমাকে খেয়ে ফেলেছে, তোমার এই বুঝি শেষ হয়ে গেল। না রে বন্ধু, তোমাকে আবার মওলার দরবারে ফিরে যেতে হবে। বন্ধু, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা কুফরি করো আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আবার তোমাকে জীবিত করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মৃত্যুবরণ করতে হবে, তোমাকে দাফন করবে, কাফন করবে, কবরে দিয়ে আসবে, এই শেষ নয়, আবার তোমাকে কবরে জীবিত করা হবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, জীবিত করলে শেষ নয়। ওই কোরআনের শেষ আয়াতের মধ্যে, শেষ অংশটার মধ্যে বলেছে, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে কবর থেকে উঠাইয়া আমার মওলার দরবারে তোমাকে ফিরে যেতে হবে। হ্যাঁ বন্ধু, কিতাবের মধ্যে লেখা, সিংহাই ফুৎকার মারবে, দুনিয়া ব্যঙ্গে তছনছ হয়ে যাবে, দুনিয়া ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন সিংহাই ফুঁক দিবে, কবরের সমস্ত মুর্দার গঞ্জীবিত হবে। পৃথিবী একদিন ধ্বংস হবে, পৃথিবী একদিন ধ্বংস হবে, ইসরাফিলের বাঁশির সুরে একদিন যেতে হবে
অনেক দূরে, সাদের পৃথিবী ছেড়ে মাটির ঘরে, তিন টুকরা সাদা কাপড় পরে মসজিদের ওই পালকি চড়ে, পালকি চড়ে। ভাইয়ার আমার, সিংহায় যেদিন ফুৎকার মারবে, দুনিয়া ভেঙ্গে তছনছ হয়ে যাবে, পৃথিবী ভেঙ্গে যাবে, সব কিছু ভেঙ্গে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেবে, কবর থেকে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে, জীবিত হয়ে যাবে। কিতাবে লেখছে, কবর থেকে হাসরের মাঠের দিকে সর্বপ্রথম আপনি আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝাড়তে ঝাড়তে হাসরের মাঠের দিকে রওনা দিবে। নবীজির পাছনে পাছনে সব হাসরের মাঠের দিকে রওনা দিবে। কেউ মরলেই শেষ হবে না, মরার পরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই যুবকের কথা স্মরণ আছে, যে যুবকটা কোনোদিন কোনো ভালো কাজ করে না, শুধু পাপ করতো, অন্যায় করতো। সে যুবকটা মরে গেছে। মরে যাওয়ার পরে সমাজের লোকেরা কানাঘুষা শুরু করে দিয়েছে, এর জানাজা দিতে পারবে না, এর কাফন করতে পারবে না, ওকে নিয়ে জঙ্গলার ভিতরে ফেলে রেখে আসবো, যেন বাঘে ভাল্লুকে শিয়াল কুকুরে খেয়ে ফেলে, কারণ সে কোনো দিন ভালো কাজ করতে আমরা দেখি না। সব জনগণ খেপে গেল, এমন ভাবে খেপছে যে তার জানাজা হবে না এই জমিনে। এ বন্ধু, ওই জনগণ যখন খেপে যায়, সব জনগণ মিলে বিনা জানাজায়, বিনা কাফনে, বিনা দাফনে সেই ছেলেটাকে জঙ্গলার ভিতরে ফেলে রেখে আসলো, যেন শিয়াল কুকুরে তার লাশটাকে খেয়ে ফেলে, জীবনে কোনো দিন তাকে ভালো একটা কাজ করতে দেখে নাই। রাগে খুবে জঙ্গলার ভিতরে ফেলে রেখে আসছে। যখন ফেলে আসলো, পরদিন ওই যুগের নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছে। মুসাকে ডাক দিয়ে বলে, মুসা নবী, হ্যাঁ মুসা, গতকাল একটা যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে গো। সেই যুবকটা রে মুসা, কাফন দিছে না, দাফন করছে না, গোসল করাইছে না। ওরে মুসা, এই যুবকটাকে জঙ্গলার ভিতরে ফেলে রেখে আসছে জনগণে, যেন তাকে শিয়াল কুকুরে খেয়ে ফেলে, বাঘে ভাল্লুকে খেয়ে ফেলে, কিরামাকড়ে খেয়ে ফেলে। মুসা রে, ওরে মুসা, আমি তোমাকে বলছি রে মুসা, তুমি তাড়াতাড়ি যাও জঙ্গলের ভিতরে, ওই ছেলেটাকে জঙ্গলার ভিতর থেকে বের করে নিয়ে আসো। ও মুসা, জঙ্গলার ভিতর থেকে বের করে নিয়ে আসো রে মুসা, ওই ছেলেটাকে আনো, আনিয়া ভালো করে গোসল করাও রে, ভালো কাপড় দিয়া তুমি তাকে দাফন করো, কাফন করো, ভালো কাপড় দিয়া তুমি তাকে কাফন করো, সুন্দর করে তোমার নিজের হাতে তাকে দাফন করিয়ে দাও। ভাইরা আমার, সেই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম তো পাগল হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কিছু উম্মতকে ডাক দিছে, উম্মতেরা রে, আসরে জঙ্গলার ভিতরে একটা যুবকের লাশ পড়ে আছে, সেই লাশটাকে নিয়ে আসি। ওই মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডাক দিয়ে বলে, হুজুর, কার লাশ আপনি আনতে যাইতেছেন? ওই যুবকের? হ্যাঁ যুবকের। হুজুর গো, ওই যুবক তো জীবনে কোনোদিন ভালো কাজ করে না গো হুজুর, ওই লোকটাকে ফেলে রেখে আসছে শিয়াল কুকুরে খেয়ে ফেলার জন্য।
মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওই আমার উম্মতেরা, আমার নিজের ইচ্ছা মতে আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো কাজ করি নাই। আমার মওলার হুকুম হয়েছে, সেই ছেলেটার কথা আমার মওলা নিজে আমার কাছে বলে দিয়েছে। এই কথা বলার পরে দেশের জনগণ ভাবলো, বাবারই ব্যাপার কি, আল্লাহ বলেছে পাপ করলে কি আল্লাহ এত ভালোবাসে, অন্যায় করলে কি আল্লাহ এত ভালোবাসে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, তোমরা তার শুধু খারাপ কাজটা দেখেছো, আমার মন বলে রে সে গোপনে গোপনে কোনো না কোনো একটা ভালো কাজ করত, যেই কাজের কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তখন বলে মুসা আলাইহিস সালামকে বলে, হুজুর গো, সে এমন কি কাজ করতো গো যার কারণে আমার আল্লাহ নিজে বলেছে তার দাফন কাফন করার জন্য। আমার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন। নবী, আল্লাহকে জিজ্ঞাসা করেন কি এমন ভালো কাজ করত যার কারণে আল্লাহ তাকে এমন পছন্দ করেছে গো, তার গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমরাও সেইটা করব। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, আগে তাকে আনো, দাফন করো, কাফন করো। ওই লাশটার কাছে গেছে, লাশটার কাছে গিয়ে দেখে তারা ভাবছে শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে, কারণ জঙ্গলে শিয়াল কুকুর ভরা। যাইয়া দেখে লাশটা যেইভাবে পড়ে আছে সেইভাবে পড়ে আছে, একটা পিপিলিকা পর্যন্ত তার শরীরে ঠাস করে না। বন্ধু, একটা পিপিলিকা পর্যন্ত ঠাস করে না, তার শরীরে একটি বিন্দু পরিমাণ কোনো দাগ দেয়। আশ্চর্য হয়ে গেল। ওইটাকে নিয়ে আসলো, দাফন করলো, কাফন করলো, মাটি দিল। মাটি দেওয়ার পরে উম্মতদের কথা অনুযায়ী আল্লাহকে জিজ্ঞাসা করে, মাওলা গো, সেই লোকটা তো সমাজের কাছে দোষী, সে ভালো না, জীবনে কোনো দিন ভালো কাজ করে না গমর, আমার কি এমন কাজ করতো গো মাওলা যে কাজের কারণে তুমি তাকে এত পছন্দ করে ফেলেছ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, যে ছেলেটার কথা তোমরা বলতেছো, সেই ছেলেটা গুনাহ করতো, পাপ করতো, পাপকে পাপ মনে করে পাপ করতো, গুনাহ করতো, পাপ করতো, কিন্তু সে গোপনে গোপনে আরো একটি ভালো কাজ করে যাইতো সদা সর্বদাই। মুসা নবী, শোনো রে, যখন অন্যায় করতো, পাপ করতো, পাপ করার পরে প্রতিদিন একটা সময় সে নির্ধারিত করলো, ওই সময় তোমার উপর যে নাজিলকৃত যে তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাবটা সে তেলাওয়াত করতো, কারণ তাওরাত কিতাব সে বুঝতো যে যেই যুগে যেই কোরআন নাজিল হয়েছে, যেই যুগে যেই কিতাব নাজিল হয়েছে, সেই যুগের উম্মতেরা সেই কিতাব পড়তো। যেরকম আমাদের যুগে কোরআন নাজিল হয়েছে, আমরা কোরআন পড়ি এবং কোরআন শিক্ষা দেয়, সেই সময় সে কোরআন পড়তো এবং শিখতো এবং আমল করার চেষ্টা করতো। মুসা, ওই ছেলেটা তাওরাত কিতাব পড়তো এবং বুঝতো, নিজে বুঝতো, বুঝে বুঝে তাওরাত কিতাব পড়তো। মুসা রে, পড়তে ওই ছেলেটা হঠাৎ করে দেখে গো, আমার বন্ধু আখির নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ওই তাওরাত কিতাবের মধ্যে এসে গেছে। মুসা, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, ওই নবীর নাম তোমার তাওরাত কিতাবের মধ্যে 9 জায়গার মধ্যে আমি উল্লেখ করেছি।
ভবিষ্যৎবাণী হিসাবে আমার বন্ধুর নাম গো 9 জায়গার মধ্যে উল্লেখ করেছে রে মূসা। আর যখন সেই ছেলেটা যত জায়গার মধ্যে আমার বন্ধু, মোহাব্বতের বন্ধু, প্রিয় বন্ধু আমার নবীজির নামটা পাইতো, তখন ভবিষ্যৎবাণী সে তো বুঝতে পারতো, সে তো তৌরাত কিতাব বুঝতো। আমার বন্ধুর নামটা পাওয়ার সাথে সাথে গো ওই ছেলেটা আমার বন্ধুর নামটার মধ্যে একটা সুমা দিত আর বুকে লাগাইতো, বুকে লাগাইয়া বলতো মাবুদ, যে নবীর কথা তৌরাত কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী হিসাবে উল্লেখ করেছ গো মওলা, সেই মুহাম্মদ না জানি কত সুন্দর হবে, কত মধুর হবে। আগো মওলা, সেই যুগে যদি আমি জন্ম হইতাম, সেই যুগে যদি আমি থাকতাম, সেই যুগ পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম গো মওলা, তাইলে আমার প্রাণ ভরে, দিল ভরে আমি সেই মুহাম্মদ নবীর চেহারা দেখতাম আর অনুভব করতাম। এ মূসা যতবার সে এই ধারণা করেছে আর সুমুকেছে, যতবার সে ধারণা করেছে, বুকে লাগাইয়াছে, আমার প্রেম সাগরে একটা জোশ উঠে গেছে। আমি আর মাফ না করে তাকে পারলাম না। তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আবার যখন অন্যায় করে পাপ করে, আবার যখন কোরআন নিয়ে বসে, সেই তৌরাত কিতাব নিয়ে বসে চুমা খায়, আবার বলে হাই রে, ওই নবীর যুগে যদি আমি হইতাম, ওই নবীর যুগ পর্যন্ত যদি বাঁচতাম, আমি তাকে দেখতাম প্রাণ ভরে গো, প্রাণ ভরে দেখতাম গো। এত মহব্বতের একজন নবী আল্লাহ বানায়া রাখছে। যতবার বলে ততবার আমি মাফ করে দেয়। মূসা শেষ মুহূর্তে মৃত্যুর আগে সে তৌরাত কিতাব নিয়ে বসেছে, সেই তৌরাত কিতাব নিয়ে বসে বসে সেই ধারণা করতেছে আর চোখের পানি ছাড়তেছে আর সুমাইতেছে আর কাঁদতেছে, বুকে লাগাই রে মূসা। মূসা যখন বুকে লাগাই আর এই ধারণাগুলা করে মুখে উচ্চারণ করে রে মূসা, আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ এসে গেছে। আমি সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর তখনই তার মৃত্যুর সময় এসেছে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। মূসা রে, দুনিয়া থেকে তাকে আমি মাফ করে আমি কবরে এনেছি রে মূসা। মূসা, যে লোকটা আমার বন্ধুর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারে রে মূসা, সেই লোকটাকে কেমন করে তোরা জানাজা ছাড়া, কাফন ছাড়া, গোসল করা ছাড়া তোরা জংলায় ফেলে দিলি? ভাইরা আমার, এই একটা মাত্র উসিলার কারণে, একটা মাত্র ভালো কাজের কারণে আল্লাহ সেই যুবকটাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। তাই বলি, সে তো অনেক যুগ আগের একটা যুবক, আর আমরা আখির যেই নবীজির প্রেম অন্তরে নিয়ে মূসা আলাইহিস সালামের উম্মত মাফ পেতে পারে, আর সরাসরি আমরা সেই নবীজির উম্মত, আমাদেরকে কি আল্লাহ মাফ করবে না? অবশ্যই মাফ করবে। আল্লাহ উসিলাই তালাশ করবে কোন একটা মজবুত ভালো কাজ যদি পায়, আখির নবীজির উম্মত আল্লাহ মাফ করেই দিবে।